ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমর্থকদের দমনে সংশোধিত সন্ত্রাস বিরোধী আইন ব্যবহার করছে। সম্প্রতি এমন অভিযোগ তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ HRW। সংস্থাটি বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জাতিসংঘের মানবাধিকার দলকে অবিলম্বে নির্বিচারে আটক ব্যক্তিদের মুক্তির দাবি জানাতে হবে এবং কর্তৃপক্ষকে নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে উৎসাহিত করা উচিত। হিউম্যান রাইটস ওয়াচ বলছে, 2024 সালের আগস্টের টানা 3 সপ্তাহের বিক্ষোভে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। সেই বিক্ষোভে নিহত হয় প্রায় 1400 মানুষ। সংস্থাটির মতে, সেই রাজনৈতিক সহিংসতার পরিপ্রেক্ষিতে সরকার এখন কঠোর আইন প্রয়োগ করে প্রতিপক্ষকে দমন করছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, রক্ষণশীল মুসলিম গোষ্ঠীগুলোকেও নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। আইন ও সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী জানুয়ারি থেকে এ পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতার হামলায় অন্তত 152 জন নিহত হয়েছেন। এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। প্রতিবেদনে বলা হয়েছে, গত 28 আগস্ট রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিট DRU এর কার্যালয়ে মঞ্চ 71-এর আয়োজিত এক আলোচনা সভা থেকে 16 জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ছিলেন সাংবাদিক, শিক্ষাবিদ ও প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্বরা। হঠাৎ একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি সভাস্থলে হামলা চালালে উপস্থিত সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না পুলিশে ফোন করেন, কিন্তু হামলাকারীদের গ্রেফতার না করে উল্টো সভায় উপস্থিত 16 জনকেই পুলিশ আটক করে। তাদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান এবং সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিক, যিনি পরবর্তীতে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হন। পুলিশের পক্ষ থেকে প্রথমে বলা হয়, নিরাপত্তার স্বার্থে তাদের আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা পুলিশের অভিযোগ ছিল তারা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সহিংসতা উস্কে দিয়েছেন। তবে প্রত্যক্ষদর্শীরা হিউম্যান রাইটস ওয়াচকে জানায়, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। সংস্থাটি বলছে, আমরা বলছি না অপরাধীদের বিচার হওয়া উচিত নয়, কিন্তু তা হতে হবে নিরপেক্ষভাবে, যা ইউনূস সরকার এখনো নিশ্চিত করতে পারেনি। এদিকে 4 সেপ্টেম্বর জামিন শুনানির সময় আটক সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে হেলমেট, হাতকড়া ও বুলেট প্রুফ ভেস্ট পরিয়ে আদালতে আনা হয়, যা নিয়ে তীব্র সমালোচনা ছড়িয়ে পড়ে। সেই সময় আদালত প্রাঙ্গণে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আরেক সাংবাদিকের উপর হামলা চালান বলেও জানা গেছে। 2025 সালের 12 মে সরকার সংশোধিত সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়। দলটির সমর্থনে যে কোনো সভা, প্রকাশনা ও অনলাইন পোস্টকেও এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়। এরপর থেকেই আইনটি ব্যবহার করে আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের গ্রেফতার করা হচ্ছে বলে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে কারাগারে পাঠানো বা মত প্রকাশের স্বাধীনতায় বাধা দেওয়া এমন কোনো পক্ষপাতমূলক আচরণ অন্তর্বর্তী সরকারের করা উচিত নয়, যা একসময় শেখ হাসিনার সরকারের সময় দেখা গিয়েছিল। সংস্থাটি বলেছে, বাংলাদেশের উচিত মানবাধিকারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থেকে নিরপেক্ষ বিচার ব্যবস্থা গড়ে তোলা এবং ভিন্ন মতের মানুষকে দমন না করে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা। ফারিন রহমান প্রীতি, NPB।